নমস্কার, আমি মৌমিতা। আমি আজকে বানাচ্ছি 56 ভোগের এক ভোগ খাজা। জগন্নাথ মহাপ্রভুর ভোগের 56 ভোগের এক ভোগ খাজা আজকে আমি বানাচ্ছি। আমি প্রথমে নিয়েছি 2 বাটি, যে বাটির মাপে বানাবো সেই 2 বাটির, যে কোনো বাটির 2 বাটি আমি মেপে করছি। এই বাটিটা মেপে 2 বাটি ময়দা, সেখানে কিছুটা নুন পরিমাণ মতো, একটু হালকা নুন দিলে ভালো লাগে না, একটু ব্যালেন্সের জন্য একটু নুন দিয়েছি। আর দেব ভালো ঘি। এই ঘিটা ছিল, এটা আমার নিজের বাড়ির বানানো ঘি। এই ঘিটাই আমি দিয়েছি ময়ান হিসাবে। রিফাইন তেল দিলেও হয়, তবে ঘি দিয়ে একটু বেশি খাস্তা হয়, তাই জন্য ঘিটা দিয়েছি। ঘিটা দিয়ে প্রথমে দেখে নেব মাখিয়ে মুঠো করে, যদি মুঠো হয় তো ভালো, না হলে আবার আর একটু ঘি দেবো। ঘিটা দিলাম মোটামুটি 2 চামচ মতন। এক হাতে ক্যামেরা করছি বলে একটু অসুবিধা হচ্ছে দেখাতে মাপগুলো, তো মোটামুটি 2 চামচ মতো মেপে দিলাম আমি। তো দেখছি যদি মুঠো হয় তো ভালো, না হলে আর একটু দেবো। আপনারা এভাবেই দেখবেন, খুব বেশি ময়ান যেন না হয়ে যায়, একটু মুঠো হলেই বুঝবেন যে ঠিক আছে। ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মুঠো হচ্ছে না, ওই জন্য আমাকে পরে আর একটু ময়ান দিতে হয়েছিল, পরে আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আমি। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমিও আজকের দিন থেকে নতুন পেজটা শুরু করলাম, আজ থেকে। তো সবাই একটু আমার পেজটাকে সাপোর্ট করবেন। আর একটু ময়দা দিয়ে আর একটু ময়ান দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিলাম। দেখুন এবারে মুঠো হচ্ছে, মুঠো করলে মুঠো হচ্ছে, বাস এতটা দিলেই হবে। এরপরে নর্মাল জল দিয়ে, যেমনি আটা মাখা হয় ঘরে, নর্মাল রুটির আটা যেমন মাখি আমরা, সেভাবে আমরা মেখে নেব। এদিকে একটা রস তৈরি করতে হবে, চিনির রস। 1 বাটি চিনি নিয়েছি, ওই একই বাটির মাপে, যে বাটিতে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপে 1 বাটি জল, 1 বাটি চিনি দিয়ে ফুটতে দেবো। এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি আরেকটা পেস্ট বানাবো। এটাতে খানিকটা নিয়েছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে ওই 2-3 চামচ মতো ঘি। এই ঘিটা আমার বাড়ির তো বানানো ঘি। দেখে নিই প্রথমে কতটা লাগছে। মোটামুটি 2 চামচ মতো দিলাম, আর একটু লাগবে। এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে, এটা খাজার ভেতরে দেওয়া হবে। আর একটু লাগবে ঘি, আমি আরেকটু ঘি দিয়ে এটাকে পেস্টটা ভালো করে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও করতে পারেন, আমি ঘি দিয়েই করেছি। ঘি দিলে গন্ধটাও খুব সুন্দর লাগে, আর খাস্তাও খুব ভালো হয়। এদিকে রসটাও ফুটছে, চিনির রসটা, ওটা একতার হওয়া পর্যন্ত ফুটতে হবে। আটাটা মেখে নিয়েছি, খুব একটা শক্তও না আর খুব নরমও না। আটাটা মেখে একটু রেস্টে দেবো 10 মিনিট মতো, ততক্ষণে চিনির রসটা হয়ে যাবে। আর একটু ফুটবে, আমি দেখলাম এখনও একতার হয়নি। এই যে চামচে করে নিয়ে আমি একটুখানি করে দেখে নিচ্ছি একতার হয়েছে কি না। এবার এটা দেখতে পাচ্ছেন একতার হয়ে গেছে, বাস এইটুকু চিপচিপ হলে পরেই হবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, রসটাও রেডি হয়ে গেছে। বুঝতে পারছেন দেখে, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো করে বুঝিয়ে দেবার। এবারে ওই আটা থেকে 8টা লেচি কেটে নিয়েছি। প্রথমে 4টা রুটির মতো করে বেলে নিই। 4টা রুটি প্রথমে বেলে নিয়ে
এক একটা রুটি রাখবো, তার উপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আর ঘি দিয়ে, ওই পেস্টটা ভালো করে গুলিয়ে দেবো। ঘরের বানানো ঘি তো, তাই ওই সরের টুকরোগুলো মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, ওগুলো কিছু খারাপ কিছু না। ভালো করে পুরোটাতে মাখিয়ে নিচ্ছে, এরকম করে একটার পর একটা বসিয়ে নিতে হবে। আমার চাকাটা খুব ছোট, তাহলে বড় বড় করে করলে আর একটু সুবিধা হতো। একটু পাতলা হবে, তাহলে একটু পাতলা হতো বেলাটা। চাকাটা বড় থাকলে বা জায়গাটা একটু বড় হলে পরে আমার সুবিধা হতো। চাকাটা আমার খুব ছোট। এভাবে চারটা প্রথমে বসিয়ে নেব একইভাবে, পেস্ট মাখিয়ে মাখিয়ে পুরোটাতে ভালো করে মাখাতে হবে। এটা মাখালে লেয়ারগুলো খুব ভালো খুলবে। ওদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হচ্ছে ওদিকে। এভাবে পরপর চারটে বসিয়ে নিয়ে তারপরে একটু ভালো করে বেলে নিতে হবে। হ্যাঁ, আমার এখানে যেহেতু চাকাটা আমার ছোট, আমি বেলতে পারিনি। আর একটু ভালো করে বেলে নিলে পরে চেপে চেপে, তাহলে খুব পাতলা হবে জিনিসটা। বেলার পরে তারপরে আবার এরকম লেয়ার লাগিয়ে নেবেন, তারপরে ওটা রোল করে গোটাতে হবে। আমি বেলতে পারিনি কারণ আমার চাকাটা ছোট। এবারে এভাবে গুটিয়ে নিতে হবে ভালো করে, টান টান করে, একটু টাইট করে, শক্ত হাতে একটু টাইট করে গোটাবেন, একটু নইলে খুলে যাবে। আর একদম শেষ জায়গাটা একটু জল দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেবেন। তারপরে এমনি করে রোল করে নিয়ে ওটা আস্তে আস্তে ছুরি করে কেটে নিলেই হবে। আমি কেটে নিয়ে পরে দেখাচ্ছি। এই যে কাটা হয়ে গেছে। এবারে একটা করে নেব লেচি, আর ময়দা দিয়ে একদম হালকা হাতে বেলে নিতে হবে। এই যে রেখেছি কেটে, এই যে চ্যাপটা চ্যাপটা করে বেলে নিয়েছি। বাস, এবারে একদম কম আঁচে আস্তে আস্তে ভাজা হবে। এ দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে কম আঁচে। ভেজে নিয়ে আমি উঠিয়ে রসে চুবিয়েছিলাম, তারপর উঠিয়ে রেখেছি। একদম কম আঁচে ভাজা হবে। এটা দেখুন একটু বড় বড় করে করেছি। আমি দেখাচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি। খুব গরম, আমি হাত দিতে পারছি না, এত গরম। বুঝতে পারছেন কত ভেতরটা কত রসালো হয়েছে, একদম রস ঢুকে গেছে ভেতর পর্যন্ত। আর খুব সুন্দর লেয়ারগুলো হয়েছে, খুব খাস্তা হয়েছিল খেতে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা ভেতর পর্যন্ত রস ঢুকেছে, আর একদম খাস্তা হয়েছিল। একবার বানিয়ে দেখবেন। আমি যখন পেরেছি তখন আপনারাও পারবেন। দেখুন লেয়ারগুলো কত সুন্দর খোলা যাচ্ছে। খুব গরম, একটু ঠান্ডা হলে আর একটু খাস্তা হয়ে যাবে। এতটাই গরম আমি হাত দিতে পারছি না। এগুলো একটু বড় বড় করে করেছি, এটার লেয়ারটা আরও ভালো দেখা যাচ্ছে। দেখুন, একটু বেলাটা পাতলা হলে লেয়ারটা আরও বেশি ভালো হবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন।